ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 2025 সালের 1 তারিখ রোদেরহাট মাদ্রাসা ফাইজুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বোলা গোরস্তান মাদ্রাসার সম্মানিত ওস্তাদুল আসাজিদা জনাব হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা আতাউর রহমান মমতাজি সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বোলা জেলা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল জনাব সেক্রেটারি জনাব মাওলানা তরিকুল ইসলাম তারেক সাহেব এবং আরও অন্যান্য ওলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন। এবং আজকের যে অনুষ্ঠানে আপনারা এসে এত সুন্দরভাবে বসতে পেরেছেন, এখানে একটা মহিলা মাদ্রাসা আপনারা দীর্ঘদিন যাবৎ শুনেছেন, এই দাওয়াত পেয়ে আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে যার মাধ্যম দিয়ে আজকে এই মাদ্রাসাটা আপনাদের সামনে উদ্বোধন হতে যাচ্ছে। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, এখানে সকাল প্রায় 10টা থেকে পর্যন্ত অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন। কোরআন হাদিসের আলোকেই কথাগুলো বলা হয়েছে। আপনারা সকলেই বিবেকবান, সকলের জ্ঞান বুদ্ধি আছে, সকলেই বোঝেন যে আমাদের মেয়ে ছেলেগুলো এখন আমাদের মেয়েগুলো কোন জায়গায় পড়ানো দরকার, সে ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। তো মহিলা মাদ্রাসাগুলো আমরা লক্ষ্য করে দেখেছি, এশিয়া দেশের ভিতরে সবচাইতে বৃহত্তম মহিলা মাদ্রাসা হলো চরমোনাই মাদ্রাসা, চরমোনাই মহিলা শাখা। আপনারা জানতে পেরেছেন, জানেন আপনারা অনেকেই যে এত সুন্দর পড়াশোনা আর কোথাও হয় না। এই মাদ্রাসার যারা শিক্ষিকা, যারা এখানে ছাত্রদেরকে পড়াশোনা করাবে, তারা হলো সেই মাদ্রাসারই ছাত্র। ওখান থেকে তারা পড়াশোনা শেষ করেছে। আপনাদের এই মাদ্রাসায় টিচিং দেওয়ার জন্য আমরা সেখান থেকে শিক্ষক নিয়োগ দিয়েছি। বিদায় আমাদের সন্তানদিগকে, আমাদের নাতিন, আমাদের মেয়ে যারা আছে, এদেরকে যদি কোরআন হাদিস শিখাই, আমরা যেখানে সুন্দর পড়াশোনা হয় সেখানে শিখাবো, ঠিক কিনা? যে মাওলানা নোমান সাহেব বলেছে যে প্রাইমারি স্কুলের টিচাররা যে বসে বসে মাথার উকুন মারে, কথাটা সত্য। এটা আমি সার্টিফাই করলাম, কারণ আমার মসজিদের পাশেও প্রাইমারি স্কুল আছে, বাজারেও প্রাইমারি স্কুল আছে, আমরা দেখতেছি। আর আলিয়া শাখা মাদ্রাসাগুলো আছে, সেগুলো পড়ান, আমাদের আপত্তিকর নাই, কিন্তু কোরআনগুলো সহিহ থাকবে। আপনাদের মেয়েদেরকে দাখিল মাদ্রাসায় পড়ান, আলিয়া মাদ্রাসায় পড়ান, কলেজে পড়ান, স্কুলে পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 1 নম্বর শর্ত হলো যে কোরআন যে নামাজ পড়বে, নামাজ পড়তে হলে এলেমের প্রয়োজন আছে, ঠিক কিনা? এলেমের প্রয়োজন আছে। আর যে নামাজ পড়তে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা শরীফ অশুদ্ধ হয় বা এর সাথে যে কেরাতগুলো পড়ে এই কেরাতগুলো অশুদ্ধ হয়, নামাজ হবে না। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, দাওয়াত রইল, আপনাদের নাতিন, মেয়ে, আরও ভাইজি যারা আছে, এদেরকে দাওয়াত দিয়ে সাথে করে নিয়ে এসে এই ফাইজুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আমাদের যে পরিচালক মাওলানা শরীফুল ইসলাম আশরাফি সাহেব, উনি অত্যন্ত বিচক্ষণ লোক, ভালো টিচিং দেওয়ার জন্য এবং প্রতিষ্ঠান কিভাবে করতে হয় এ ব্যাপারে ওনার অনেক জানাশোনা আছে। এজন্য ইনশাল্লাহ আপনাদের কাছে দাওয়াত রইল, আপনারা সকলে ইনশাল্লাহ ভর্তি করে দিবেন তো ইনশাল্লাহ। বেশি কথা দীর্ঘায়িত করবো না, আমাদের অনেক বক্তারা আছেন, অনেক আলোচনা আছে। এবং আজকের এই মহতী জলসার প্রধান অতিথি এই ভোলা জেলার উজ্জ্বল নক্ষত্র এবং ভোলা দ্বীপ জেলার যেই সেরেতাজ মাওলানা ইয়াসিন নবীপুরি হুজুর কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ এসে উপস্থিত হয়ে যাবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে বিদায় পর্যন্ত সকলে থাকার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।